হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমরা আমাদের দাদার বার্থডে কী করে সেলিব্রেট করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটা। প্রথমেই আমরা চলে গেলাম সুমি সট কেকে। সেখান থেকে একটা সুন্দর কেক নিয়ে আসলাম 800 গ্রামের, যেহেতু আমরা বেশ কিছু মেম্বার। এরপর বিভিন্ন জায়গা থেকে আসলে দিদিভাই এসব বেলুন, টফি, বিভিন্ন ফ্লাওয়ার্স সব কিছু অ্যারেঞ্জ করেছে দাদার বার্থডে উপলক্ষে। এরপর আসলে অ্যারেঞ্জমেন্টটা আসলে মেইনলি দিদিভাই করেছে। দিদিভাইয়ের ভাই বোন এসেছিল, প্রাচী, অঙ্কিত, ওরা অনেক বেশি হেল্প করেছে। সো ক্রেডিট গোস টু দিদিভাই এই অ্যারেঞ্জমেন্টের জন্য। ফাইনালি আসলে দাদা চলে আসলো বার্থডে কেক কাটার জন্য। তারপর সবাই আস্তে আস্তে ছবি তুলে নিচ্ছিল, বাবা মা ছবি তুললো। আমাদের একটা আন্টিও এসেছিল। আন্টি আমাদের ফ্ল্যাটেরই উপরের ফ্ল্যাটে থাকে। এরপর দিদিভাই কিছু ছবি তুলে নিল দাদার সাথে। আমরাও আসলে ছবি তুলেছিলাম। একে একে প্রাচী, অঙ্কিত আসলো ছবি তুলতে। এটা আসলে একটা ভালো লাগার মুহূর্ত, সবাই একসাথে ছবি তোলা। এরপর আসলে আমরা বার্থডে কেক কাটার জন্য সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম। ফাইনালি আসলে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দেওয়া হলো। স্পার্কল ক্যান্ডেলগুলো দেখতে আসলেই অনেক বেশি সুন্দর। এরপর দাদা মোমবাতি ফু দিয়ে আসলে বার্থডে কেকটা কেটে ফেললো। আমরা হ্যাপি বার্থডে গান গাচ্ছিলাম। ইট ওয়াজ নাইস মোমেন্ট। এরপর আসলে কেক খাওয়ানোর পালা। সবাই একে একে আসলে কেক খাওয়াতে আসছিল। প্রথমেই মা আর বাবা দাদাকেও কেক খাইয়ে দিচ্ছিল, দাদাও তাদেরকে দিচ্ছিল। তারপর দিদিভাইকে, প্রাচী, অঙ্কিত, সবাইকে আসলে দাদা একে একে কেক খাইয়ে দিচ্ছিল। এরপর আমার হাজব্যান্ড গেল কেক খাইয়ে দিতে। আমি ওদের ভিডিও করে দিলাম, ছবি তুলে দিলাম। প্রাচী, অঙ্কিতকেও দাদা কেক খাইয়ে দিল, ওরাও দাদাকে কেক খাইয়ে দিল। এরপর দাদা আমাকেও ডাকলো আসলে কেক খাওয়ার জন্য। আমিও ফাইনালি বার্থডে কেক খেয়ে ফেললাম, দাদাকে একটা ছোট্ট উপহার দিলাম। এরপর দিদিভাইও দাদার জন্য যে গিফট এনেছে সেটা দিল। সবাই একে একে দাদাকে গিফট দিচ্ছিল। সেসব মোমেন্টস আসলে শেয়ার করলাম আপনাদের সাথে। সবার ব্লেসিংস নিচ্ছিল দাদা। আলটিমেটলি ব্লেসিংস সব কিছু আসলে মানুষের লাইফে। এরপর ফাইনালি আমরা কেক খেলাম আর সবাই মিলে একটা ফ্যামিলি ফটো তুললাম। সবাই দাদার জন্য দোয়া করবেন যেন উনি সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন।